আসিফ নজরুল বলুন বা আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ, তাদের মেয়াদ কিন্তু মাত্র 3 মাস। হ্যাঁ, 3 মাসে কিন্তু আমরা তাদের সম্পূর্ণ এক্সামিন করে ফেলতে পারি না। দেখা যাচ্ছে যে আসিফ নজরুলের বিপক্ষে যেই ইলিয়াসের আমি সম্পূর্ণ ডকুমেন্টারিতে দেখেছি। ইলিয়াস যেই কথাগুলো বলেছে বা ইনফরমেশনগুলো শেয়ার করেছে, ও কিন্তু ওরকম কোনো কনস্ট্রাকটিভ প্রুফ কিন্তু দেখাতে পারেনি। সেক্ষেত্রে হয়তো তার ভিউ পয়েন্ট থেকে হতে পারে সে রং, বাট আমরা কিন্তু ওরকম কোনো স্টেপ দেখতে পারিনি। এমন হতে পারে আসিফ নজরুল বিভিন্ন আওয়ামী লীগকে সুবিধা দিতে চাচ্ছে, এরকম কিছু একটা বোঝা যদি যায়, সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রেশার বলে কথা আছে, বা পার্শ্ববর্তী দেশের একটা প্রেশার বলে কথা আছে, সেই প্রেশারটার পরিপ্রেক্ষিতে। বাট আসিফ নজরুলের বিপক্ষে যতটুকু বলা হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে কিছু পক্ষ যেটা বলছে, আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল গেইনের জন্য। কজ এখন উপদেষ্টা পরিষদের উপর যত প্রেশার ক্রিয়েট করা যাবে, আমরা সেটা জানি যে নির্বাচনও তত তাড়াতাড়ি তারা আনানোর জন্য উপদেষ্টা পরিষদকে চাপ প্রয়োগ করতে পারবে। তো আমার কাছে মনে হয় এটা কিছুটা হচ্ছে পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্যই এই ইনফরমেশনগুলো শেয়ার করা। কেন করব? আপনি এত হাজার হাজার মানুষকে মেরে আপনি দেশের ইকোনমি ধ্বংস করে, সোজা কথা দেশের পুরো ব্যাকবোন আপনি ধ্বংস করে আপনি বলেন আমি সরি। ওবায়দুল কাদের একটা কথা ছিল না যে সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখন এত মানুষ মারলে যদি সরি বললে সমাধান হয়ে যায়, এটা তো কোনো মানুষই এটা মানবে না। একটা বাচ্চা ছেলেকেও যদি আপনি একটা থাপড় দিয়ে বলেন যে সরি, সেও তো আপনাকে ক্ষমা করবে না নর্মালি। আর এটা তো আপনি সম্পূর্ণ দেশে ধ্বংস করে দেওয়ার কথা বলছেন। সাংবাদিক ইলিয়াস একজন সাংবাদিক, সংবাদ প্রচার করা তার ব্যক্তিগত অধিকার, মৌলিক অধিকার। সে যে তথ্য পাবে সেই তথ্য বিশ্লেষণ করে জনগণকে জানায়। এখন আপনার কি মনে হয় সে কি আওয়ামী লীগ করে? একটা মানুষ আওয়ামী লীগ করতেই পারে, তার মনোসমর্থন আওয়ামী লীগ থাকতেই পারে, তার মানে এই না যে তাকে ধরে আমার মারতে হবে। সাংবাদিক ইলিয়াসের কথা আপনি বললেন, আপনি সাগররুনির কথা কেন বললেন না? অথচ আপনি সাংবাদিক। আমার প্রশ্নের উত্তর আপনারা সাগররুনির প্রশ্ন করেন, সাংবাদিক ইলিয়াসের প্রশ্ন করে লাভ আছে? লাভ নাই তো। সাগররুনির প্রশ্ন তুলেন, ওদের হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, কেন হয়নি? না, আমি ওই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আসিফ নজরুল স্যার বর্তমানে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আমি যদি কোনো একটা বক্তব্য প্রকাশ করি, এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হতে পারে। তবে আপনি যে সাংবাদিকের নাম বললেন, সেই সাংবাদিক সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানি না, তার ব্যক্তিগত মতাদর্শ সম্পর্কেও আমার জানা নেই, সেজন্য আমি মন্তব্য করলাম। তাই ডাইভার্ট করে বললাম যে এই প্রশ্নের পরিবর্তে আপনারা সাগররুনি হত্যার প্রশ্নটাও করতে পারেন। সালের যে জুলাই গণহত্যা, সেই জুলাই গণহত্যায় আপনারা দেখেছেন কিভাবে নির্বিচারে মানুষকে পাখির মতো করে হত্যা করা হয়েছে। এটা একটি মানবতা বিরোধী অপরাধ। আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কি আসবে না, এটা এদেশের মানুষ 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে, বা তারা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তাই এদেশে আওয়ামী লীগকে দেখতে চায় না। হ্যাঁ, তাই এদেশে আসার সুযোগ আসে বলে আমরা মনে করি না, কারণ তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তার বিচার চলমান। মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের প্রক্রিয়া চলছে। সেই বিচারের মধ্য দিয়ে এদেশের জনগণ, এদেশের আদালত সিদ্ধান্ত নেবে তারা দেশে আসবে কি আসবে না। ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করতে চায়, সেই ষড়যন্ত্রে দেশে আর সফল হবে না। কারণ হচ্ছে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, সমস্ত শ্রেণী পেশার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের দুঃশাসন, তাদের স্বৈর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারা এখানে দেশে আছে। তারা কোনোভাবেই কোনো তন্ত্রের মধ্য দিয়ে তাদের কামব্যাককে দেশে আর প্রতিষ্ঠিত করবে না বা সুযোগ দেবে না, এটা আমরা বিশ্বাস করি।